রাজ্যে পালা বদলের পর থেকেই যে হাওয়া বইতে শুরু করেছিল, এবার তা আরও স্পষ্ট হলো। একের পর এক ধাক্কায় জেরবার শাসক দল তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল হুগলির আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরসভা তারকেশ্বর। ভেঙে দেওয়া হলো তারকেশ্বর পৌরসভার গোটা পুরো বোর্ড, আর সেখানে রাজনীতিকদের সরিয়ে চেয়ারে বসিয়ে দেওয়া হলো একজন সরকারি আমলাকে। প্রশাসন সূত্রে খবর, ডেপুটি কালেক্টর আশিস কুমার রায় এখন থেকে তারকেশ্বরের নতুন পুর প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাবেন। কিন্তু প্রশ্ন হলো, হুট করে কেন এমন সিদ্ধান্ত নিতে হলো নবান্নকে? কেন ভোটের ফল প্রকাশের পর থেকে পুরপ্রধান আর কাউন্সিলররা বেপাত্তা হয়ে গেলেন? আর কেনই বা হুগলি জেলায় একের পর এক পুরসভা শাসক দলের হাতছাড়া হচ্ছে? এই সমস্ত প্রশ্নের পিছনে লুকিয়ে রয়েছে দুর্নীতি, অন্তর্দ্বন্দ্ব আর চরম প্রশাসনিক ব্যর্থতার এক নির্মম খতিয়ান। গোটা ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই। যে নেতারা ভোটের আগে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফল বেরোতেই দেখা গেল পৌরসভায় তাদের আর কোনো টিকিই পাওয়া যাচ্ছে না। পুরপ্রধান থেকে শুরু করে কাউন্সিলররা সবাই যেন রাতারাতি কর্পূরের মতো উড়ে গেলেন। ফলে যা হওয়ার তাই হলো। নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ পুরবাসীদের। একটা জন্ম বা মৃত্যুর শংসাপত্র, ট্রেড লাইসেন্স বা সামান্য একটা সই করানোর জন্য সাধারণ মানুষ দিনের পর দিন পুরসভায় এসে ঘুরে যাচ্ছিলেন, কিন্তু ফাঁকা চেয়ার আর বন্ধ ঘর ছাড়া তারা কিছুই দেখতে পাননি। নাগরিক পরিষেবা বলতে যা বোঝায় তা তারকেশ্বরে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। হুগলি জেলায় এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগে জেলার একাধিক পুরসভার বোর্ড একে একে ভেঙে পড়েছে। ভদ্রেশ্বর, চন্দননগর, বাঁশবেড়িয়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভাগুলোর পর এবার সেই তালিকায় নতুন সংযোজন তারকেশ্বর। রাজনৈতিক মহলের মতে এই একের পর এক পুরসভা হাতছাড়া হওয়া, প্রশাসক বসানো আসলে শাসক দলের ভিতরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব আর জনগণের অনাস্থারই বহিঃপ্রকাশ। তারকেশ্বর পুরসভার মোট 15টি ওয়ার্ড। এই ছোট পুরসভার অন্দরে যে পরিমাণ ক্ষোভ আর কেলেঙ্কারি জমেছিল তা এখন ধীরে ধীরে বাইরে আসছে। ইতিমধ্যে পুরপ্রধান উত্তম কুণ্ডু এবং আরও 2 কাউন্সিলরের বিরুদ্ধে থানায় একাধিক দুর্নীতির গুরুতর অভিযোগ দায়ের হয়েছে। সরকারি টাকা নয়-ছয় করা থেকে শুরু করে স্বজন পোষণ বাদ যায়নি কিছুই। যখনই এই দুর্নীতির খাড়া ঘাড়ের ওপর এসে পড়েছে, তখনই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা। এতদিন যেমন তেমন করে নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার পৌরসভার দৈনন্দিন রুটিন কাজগুলো চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা মস্ত বড় জটিলতা তৈরি হচ্ছিল। কারণ আইন অনুযায়ী একজন সরকারি আধিকারিকের পক্ষে বোর্ডের সই ছাড়া কোনো ফাইল সই করা সম্ভব নয়। এছাড়া সবথেকে বেশি বিপদে পড়েছিলেন শহরের সাধারণ মানুষ। বিভিন্ন ধরনের শংসাপত্র বা সার্টিফিকেট পেতে কালঘাম ছুটেছিল তাদের। কিন্তু সবথেকে বড় সংকট দেখা দিল অন্য জায়গায়। স্থানীয় বাসিন্দা তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য, লিজা চ্যাটার্জি স্থানীয় বাসিন্দা, তার বক্তব্য যেমন শোনাবো, পাশাপাশি অপর স্থানীয় বাসিন্দা অঞ্জন সাহা, তার বক্তব্যও শোনাবো ব্যাক টু ব্যাক। পৌরসভা তো আমরা সবাই জানি যে পৌরসভা ভেঙে গেছে, আজকে থেকে পৌরসভা ভেঙে গেছে। এই যে পৌরসভা ভেঙে যাওয়ার কারণে সাধারণ মানুষকে অস্বস্তিতে ভুগতে হচ্ছে। যেমন ধরুন, জলের পরিষেবা পাওয়া যাচ্ছে না, ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে না। যে ইলেকট্রিকটা থাকতো, মানে সারাদিনে হয়তো একবার যেত না, মাঝে সাঝে হয়তো এক আধবার যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে খুব পৌর পরিষেবা একদমই ঠিকঠাক নেই। যাতে পৌর পরিষেবা ঠিকঠাক পাওয়া যায় সেটা আমি নতুন সরকারের কাছে অনুনয়ন বিনয়ন করছি, যাতে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পায়। তোমার রাস্তাঘাট কিছু ভাঙাচোরা এইসব সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই ছিল। ওরা সরকারে ছিল ঠিকই, তৃণমূল, কিন্তু তাদের কাজ মানে জনগণের জন্য কিছু করেনি। তারা নিজেদের যে রাখে সব সম্পত্তি গোটাবার চিন্তা ভাবনা। আর 4 তারিখের পর তো সংগঠন তো ওদের কিছু নেই, আর ওদের প্রশাসনিকের লোকে কেউ আসতো না পৌরসভায়। তা আমরা বারবার পৌরসভায় যে আবেদন করতাম, তা পৌরসভা এখন আমাদের এমএলএ সাহেবের হাতের উপরে কিছুটা মানে প্রশাসনিক দায়িত্বগুলো ছিল, তার মধ্যে দিয়ে মোটামুটি দেখভাল করে কাজকর্ম টুকটাক চলছিল। এলাকায় যে সমস্ত পরিষেবা, পৌর পরিষেবা যেগুলো পাওয়া যেত, জল পরিষ্কার থেকে আরম্ভ করে জল, পানীয় জল, এলাকায় জল জমছে, এগুলো কি কোনো সুরাহা মিলত? তো 4 তারিখের আগের তো কোনো প্রশ্নই ছিল না, বলে বলে মানুষ ফেড আপ হয়ে যেত। আপনাদেরকে এবার শোনাবো বিজেপি বিধায়ক সন্তু পান, তিনি ঠিক কি বলছেন এই বিষয়টা নিয়ে সেই বক্তব্য।
দেখুন, এই সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ইউডিএফ এর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটাই কারণ, যিনি এই চেয়ারে বসেছিলেন তিনি, আমরা সর্বসম্মুখে আপনারা শুনতে দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন আমরা রং দেখি না, যারা চেয়ারে বসে আছেন কাজ করুন। আমরা পঞ্চায়েত প্রধানদেরও বলেছিলাম, পুরসভার প্রধানদেরও বলেছিলাম আপনারা আসুন কাজ করুন। দীর্ঘ 15-20 দিন ধরে তার সঙ্গে কোনোভাবেই সরকারি যারা আধিকারিকরা আছেন, এক্সিকিউটিভ অফিসার যিনি রয়েছেন পুরসভার, যোগাযোগ করতে পারছিলেন না। তাছাড়াও সাধারণ মানুষ যোগাযোগ করতে পারছিলেন না, এবং কোনো সিগনেচার, প্রতিটা সিগনেচারের জন্য সিগনেচার অথরিটি উনি ছিলেন, আপনি জানেন, যিনি চেয়ারে বসেছিলেন। আমরা তো আগের মতো চটিচাটা সরকার নই, তৃণমূলী সরকার নই, তোলাবাদী সরকার নই। আমাদের সরকারটা রাম রাজত্বের সরকার। আমরা চেষ্টা করছিলাম, পেপার জমা করছিল, কিন্তু বিভিন্ন কাজ আটকে যাচ্ছিল। আপনি কোনো একটা ত্রিপল দিতে যাবেন, সেখানে আটকে যাচ্ছে। তো আমরা অনুরোধ করেছিলাম যে একটা সমাধান চাই। ইউডিএম সেক্রেটারির কাছে আমি নিজে জানিয়েছিলাম, চিঠি লিখেছিলাম। তিনি এই চিঠি পেয়ে প্রাপ্তি স্বীকার করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এবং সমস্ত বিষয়টা নিয়ে আবার কলিগ পার্থ রাহা তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। আরও একটি পুরসভা হাতছাড়া হলো তৃণমূলের। হুগলির যে তারকেশ্বর পুরসভা রয়েছে, সেই তারকেশ্বর পুরসভার যে তৃণমূল কংগ্রেসের পুরো বোর্ড ছিল তা ভেঙে দেওয়া হয়েছে, এবং তাতে প্রশাসক বসানো হয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। হুগলির এর আগে কিন্তু এই জেলার বেশ কয়েকটি পুরসভার পুরো বোর্ড ভেঙে গিয়েছে, এবং চন্দননগর যে কর্পোরেশন, সেই কর্পোরেশনেরও কিন্তু বোর্ড ভেঙে গিয়েছে। এরপর তাতে কিন্তু নতুন সংযোজন হলো এই হুগলি তারকেশ্বর পুরসভা। রাজ্যে 2026-এ যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। এরপরে কিন্তু একাধিক পুরসভা বা কর্পোরেশনে দেখা গিয়েছে টালমাটাল পরিস্থিতি। কোথাও পুর প্রশাসক বসেছে, আবার কোথাও কিন্তু তৃণমূলের যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেয়র পদে ছিলেন, তারা কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন। এই যে টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আরও একবার একই ছবি দেখা গেল হুগলি তারকেশ্বরে। তারকেশ্বর পুরসভার যে পুরো বোর্ড ভেঙেছে, সেই বিষয়ে কিন্তু এলাকার বাসিন্দারা এটা জানাচ্ছেন যে রাজ্যে পালাবদলের পর থেকে তারা কিন্তু পুরসভা একাধিকবার গিয়েছে, কিন্তু কোনো রকম যে পুরো পরিষেবায় যে নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবা তারা পাননি। সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কারণ এই পুরসভাতে রাজ্যের পালাবদল অর্থাৎ 4ঠা মের পর থেকে কিন্তু রাজ্যে যখন তৃণমূল সরকার চলে গিয়েছে, বিজেপি সরকার এসেছে, এরপর থেকে কিন্তু তৃণমূলের যারা রয়েছেন কাউন্সিলর বা প্রধান, উপপ্রধান, এমনকি এই তারকেশ্বর পুরসভাতেও দেখা গিয়েছে যে তারকেশ্বর পুরসভার যারা দায়িত্বে ছিলেন, অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা, তারা কিন্তু কেউ নিয়মিত পুরসভায় আসছিলেন না। এতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই পুরো বাসিন্দাদের। তারা একাধিক কাজ নিয়ে পুরসভাতে গেলেও কোনো কাজেরই কিন্তু সমাধান হচ্ছিল না। এরপরে কিন্তু ওই সামনে যে শ্রাবণী মেলা, অর্থাৎ শ্রাবণী মেলা ঘিরে কিন্তু এই তারকেশ্বর এবং বৈদ্যবাটি থেকে যারা জল নিয়ে তারকেশ্বর পর্যন্ত যায় পুণ্যার্থীরা, এবং তারকেশ্বর মন্দির প্রাঙ্গণ সব মিলে কিন্তু তারকেশ্বরে সাজো সাজো রব থাকে, শ্রাবণী মেলা কিন্তু চলে। এবং এই যে মেলা, তার কিন্তু একটি মুখ্য দায়িত্ব পালন করে এই তারকেশ্বর পুরসভা। বাসিন্দা এবং পুণ্যার্থীদের সুবিধার দিকে যেমন নজর রাখতে হয়, তেমনই কিন্তু সমস্ত রকম প্রশাসনিক দিক সামলাতে হয় এই পুরসভাকে। কিন্তু যেখানে এই পুরসভাতেই প্রধান, উপপ্রধান অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা আসছেন না, পরিষেবা মিলছে না, পুরসভায় কোনো কাজ হচ্ছে না, এই মতো অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এবার এই তারকেশ্বর পুরসভার বোর্ড, সেই বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হলো এবং বসানো হলো পুর প্রশাসক। হুগলির একাধিক যে পুরসভা, সেই পুরসভার ইতিমধ্যে কিন্তু বোর্ড ভেঙে গিয়েছে, এবং কোথাও দেখা গিয়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা কিন্তু ইস্তফা দিয়েছেন। কারণ তারা এটা জানাচ্ছেন যে রাজ্যে পালাবদলের পর তারা কাজ করতে পারছেন না। আবার কোনো কোনো জায়গায় দেখা গিয়েছে যে দুর্নীতির সঙ্গে যুক্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান না, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবার কাউন্সিলররা তারা ইস্তফা দিয়ে দেওয়া কিন্তু বোর্ড ভেঙে গিয়েছে। কিন্তু এক্ষেত্রেও হুগলি যে তারকেশ্বর পুরসভা, সেখানেও কিন্তু দেখা গেল আজ এই তারকেশ্বর পুরসভা কিন্তু বোর্ড ভেঙে গিয়েছে এবং তাদের প্রশাসক বসানো হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।